লাল আলু কত করে বিক্রি করলেন? কেনাই আছে 10.5 টাকা, বাজার বিক্রি করলেন 10 টাকা। 10 টাকা কেজি আলু বিক্রি করছেন। কোন আলু? এইগুলো নাকি? এই যে এই যে এই যে এই যে এখানে আছে মাত্র 10 টাকা কেজি। কেনাই 10.5 দেখি ও তো ভালো আলু তো। হ্যাঁ ভালোই তো, আলু ভালো। 10 টাকা কেজি পাইকারি, মাত্র 10 টাকা কেজি। কৃষকের তো লস হয়ে যাবে। বিশাল লস, 28 টাকা পড়ছে এক একটাই গৃহস্থে। 28 টাকা না, তার চেয়ে কম পড়েছে। বুঝছেন? পেঁয়াজ কত করে বিক্রি করছেন? 48-50। 48-50। কতদিন কত করে বিক্রি করছেন? 4 দিন আগে একটু বেশি ছিল, কত ছিল? ধরেন 55-56। 55-56। বাজার পড়ে গেছে। বাজার পড়ে গেছে। বাজার উঠেছিল কারণ কি, আর বাজার পড়ে গেল তার কারণ কি? স্টক পার্টিকুলার ধরছিল হয়তো, হ্যাঁ। তখন মালটা মার্কেটে শর্ট করে, তখন মালের দাম বাড়ে। স্টক পার্টিরা তো রিজার্ভ করে, রিজার্ভ ছাড়া তো আবার আপনিও রাখতে পারবেন না, আমিও রাখতে পারবো না। হ্যাঁ, রিজার্ভ করেছে, এই কারণে দাম বেড়ে গেছে। এখন কি থেমেছে রিজার্ভের? রিজার্ভ পার্টিরা থেমে গেছে, আমার বাজারও পড়ে যাবে। পড়ে যাচ্ছে। আজকে সর্বোচ্চ কত বিক্রি করছেন? আজকে এইখানে, ওইখানে নাই, ওখানে মূল্য তালিকাতেই নেই। কত বিক্রি করছেন সর্বোচ্চ? 48 টাকা। সর্বোচ্চ 48। 48-50। 50। আজকে 21 তারিখ, তা না? এটা 50 নাই, যেটা এটা 50 বিক্রি 21 তারিখ করছে। না, এইটা 21 তারিখ। হ্যাঁ, এটা কি লিখছেন? দর লাল কি? লাল আলু 10 টাকা 50 পয়সা। 10 টাকা কেজি। লাল আলু কত করে বিক্রি করলেন? কেনাই আছে 10.5 টাকা, বাজার বিক্রি করলেন 10 টাকা। 10 টাকা কেজি আলু বিক্রি করছেন। কোন আলু? এইগুলো নাকি? এই যে এই যে এই যে এখানে আছে মাত্র 10 টাকা কেজি। কেনাই 10.5-10। দেখি ও তো ভালো আলু তো। হ্যাঁ ভালোই তো, আলু ভালো। 10 টাকা কেজি কিন্তু পাইকারি। খুচরা বাজারে আপনি পাবেন না, খুচরা বাজারে পাশে দেখেন 18 টাকা 20 টাকা বেশি। আপনার কাছে কিনে নেই, তাহলে এখান থেকে 8 টাকা করে লাভ করছে কেজি প্রতি। এই পার থেকে ওই পারে, তো অস্বাভাবিক তো। ওরা এমনি কি দেখা গেছে, এক বস্তা বেচে 2 বস্তা বেচে, ওদের তো আবার কস্টিং এর ব্যাপার না না, 2 বস্তা বিক্রি করলে 1 বস্তা থাকে কয় কেজি? 65 কেজি। 65 গুণ 2 কত হয় তাহলে? 130 কেজি। হ্যাঁ, 130 কেজি যদি 8 টাকা 10 টাকা করে লাভ করে। ঘাটতি আছে না আবার, ঘাটতিও তো আছে। মাত্র 10 টাকা কেজি, কৃষকের তো লস হয়ে যাবে। বিশাল লস, 28 টাকা পড়ছে এক একটাই গৃহস্থে। 28 টাকা না, তার চেয়ে কম পড়েছে। মানে 130 টাকা কেজি গেছে আপনি বীজ। লাল এটা 12 টাকা কেজি। 12 টাকা একটা। পেঁয়াজ 10 টাকা, 12 টাকা কেজি আলু। এটা 50 টাকা কেজি বিক্রি করছেন। হ্যাঁ পেঁয়াজ। না এই কয়টা হয়েছে? 49 টাকা। এটা 11 টাকা 58। এটা 10 টাকা। এটা 48 টাকা। এটা 48 টাকা। হ্যাঁ এটা দেখেন আলু। হ্যাঁ, এটা 11 টাকা। এটা 51 টাকা। 51 টাকা। এটা ওই যে 51 টাকা। মানে 3 কোয়ালিটি মাল তো, এই যে এই একটা আছে, হুম। এই একটা, এই একটা। কিনেছেন কত? এটা 50। না এটা আমাদের কেনা না, কমিশন। হ্যাঁ, কমিশন। কত করে কিনে এসেছেন উনি? ওর 2170 টাকা কেনা। কাগজ দিয়েছেন? না জানি, তাহলে বুঝবেন কি হবে? 2170 টাকা কিনা। লস হচ্ছে তো, বললাম না। 2170 টাকা কিনা, তার প্রমাণ কি? ওরা বলে যেটা স্বীকার করে। কাগজ দেয় না? কাগজ কাগজ চায় না, হ্যাঁ কেউ বেচে কিনে এরকম হয় না তো। বেশি বেচে কিনে হইলেও কাগজটা তো জানে। আবার সরকারি তৎপরতা যদি বেশি থাকে তখন আসে। মানে ইচ্ছাকৃত ভাবে আপনারা সব ঠিকঠাক মতো ব্যবসা পরিচালনা করতে চান না। ঘটনা চাপে চক্রে পড়লে এটা না, তারপরে এটা না, ট্রান্সপারেন্সি ঘটনা আসে। চক্রে এইটা না। তাহলে? আপনি বড় ভাই, আপনার আমার বোঝানোর ক্ষমতা নাই। আমি বলেন। বলি ঘটনা হচ্ছে কাঁচামালের যেই রেমিটেন্স, যেটা এটা আমি আর আপনি ধরে রাখতে পারি। কেন? দেখা গেছে যদি বাজারে 5 গাড়ি মাল ঢোকে, যেখানে লাগবে আপনার 2 গাড়ি, সেখানে যদি 5 গাড়ি ঢোকে, আপনার রেট যতই থাক আমি 10 টাকা কমে বেচতে চাবো। কমায় দিবেন। হ্যাঁ, অ্যাভেলেবিলিটি যদি থাকে তাহলে দাম কম হবে। অ্যাভেলেবেল থাকলে বাজার শিথিল থাকে। হ্যাঁ, আর যদি বাজারে দরকার 10 গাড়ি, আসছে 6 গাড়ি, এমনিতেই দাম বাড়ে। ওই দিনে দাম বেড়ে যাবে। ওই দিনই 2 টাকা না, ডবল হবে কিন্তু 2 টাকা 1 টাকা বেড়ে যায়। ডবল হলে তো 20 টাকা 50 টাকার জায়গায় 100 টাকা হয়ে যাবে। কাঁচা সবজির দাম বেড়ে যাবে, এরকম উনি ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাঁচা শাকসবজির দাম কাঁচা সবজিটা ওটা না বেড়ে থাকলে যায়। এটা হয়ে যায়। একদিন আমরা কাঁচা মরিচও দেখলাম এরকম ঘটনা। কাঁচা মরিচ পাওয়া যায় না। কাঁচা মরিচ 12 টাকা কেজি, আবার 22 টাকা কেজি, 52 টাকা কেজি। দ্বিগুণ হয়ে যায়।
আমি উনি ঠিকই বলেছেন, সেটা হলো শুধু কাঁচামরিচের হ্যাঁ। বেলা। শাকসবজি খেতে তো হয়। শাকসবজি মনে করেন আপনি কাঁচামরিচটা তো বিকল্প নাই। আপনার নাম কি? আমি শফিউদ্দিন দেওয়ান। এই যে দেওয়ান বাড়ির চলে আপনার Yes. না? আপনার ট্রেড লাইসেন্স আপনার নামে আছে মনে হচ্ছে। থাকবে না কেন? হ্যাঁ, কিন্তু মূল্য তালিকা 26/3/2025 মার্চ মাসের 26 তারিখ সর্বশেষ ওই যে আপডেট। কই সেল বেশি হলে ওই সব লাগাই দিই। নাকি? তারপর কালেকশন হচ্ছে না কেন? লোক নাই, দর নাই, আমি একাই, মানে লেবারও নাই। মূল্য তালিকা দেন, এখন আপডেট করেন, লিখে দেন। আমরা ম্যাডাম কয়েকবার আসছিল ওইটা তো দেন, ওই যে হ্যাঁ, মূল্য তালিকা জানাই দেন। কষ্ট হয় নাকি খুব? কষ্ট তো হবে আসি সে মিরপুর লাভ থেকে দোকান করি 8টা বাজে আইতে হয়। দুপুরবেলা তাহলে একটা দোকানদারি। মেসেজ আমরা পেলাম যে পেঁয়াজের দাম কম, আর একটা মেসেজ হচ্ছে আলুর দাম না না, দুটোটাই আইটেম বর্তমান কম বেশি। কম। বেচা কিরকম দামও একটু কমেছে। আলুর দাম তো 10 টাকা 11 টাকা সর্বোচ্চ কেজি পাইকারি বিক্রি হচ্ছে, তো মানে হ্যাঁ অনেকটাই কম। ঠিক আজ করেন। হচ্ছে না, কাল প্রতিদিন আপডেট করবেন তো, তাই না? কালি লাইগা জায়গা। আপডেট করবেন তো প্রতিদিন, ইনশাআল্লাহ। এরপর থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে। লেখেন, ওই যে লিখেছেন যে দামে বিক্রি করছেন সেটাই। তাহলে এখন আমরা কি আশা করি যে আশা করতে পারি যে দাম কম, পেঁয়াজেরটাও একটু স্বাভাবিকের দিকে আসবে, পেঁয়াজের দাম হ্যাঁ আরো নিচে নামে যাবে দু একদিনের মধ্যে। নেমে যাবে? হ্যাঁ, কেননা ওই স্টক পার্টি আর নাই তো। স্টক পার্টি আর নাই। ফরিদপুর, এখন যা আছে সব কিরস্তে বাজারে। রাজবাড়ী, পাবনা, আচ্ছা ওটা ঠিকঠাক করেন, প্রতিদিন আপডেট করবেন।